There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. And even if it is single, it will be the king of jungle. ভারতের রাজনীতি কি নতুন এক মোড়ে দাঁড়িয়েছে? একদিকে নরেন্দ্র মোদী, যিনি টানা এক দশকের বেশি সময় ধরে ভারতের ক্ষমতার শীর্ষে, আর অন্যদিকে দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়, যাকে ভারতবর্ষের কোটি কোটি মানুষ দেবতার মতো মানে। প্রশ্ন হলো, সিনেমার হিরো কি সত্যি রাজনীতির হিরো হতে পারবেন? আর যদি পারেন, তবে মোদীর এক অদম্য শক্তির সামনে তিনি কতটা টিকতে পারবেন? আজকের এই পূর্ণাঙ্গ ভিডিওতে আমরা খুঁজে দেখব কৃষক আন্দোলন থেকে শুরু করে বেকারত্ব, ধর্মীয় বিভাজন থেকে মুসলিম দমন, মোদীর বিতর্কিত নীতি, আর অন্যদিকে থালাপতি বিজয়ের সাহসী বক্তব্য ও নতুন রাজনৈতিক যাত্রা। তাই চোখ রাখুন ভিডিওর শেষ পর্যন্ত। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চিন্তা করুন, মোদীর শাসনে কি শুধু উন্নয়নের গল্প, নাকি তার ঠিক পাশেই বাস্তবতার কটু সত্যগুলো আছে? আসুন দেখি সেই দ্বন্দ্ব কোথা থেকে শুরু হলো। প্রথমত 2021-এ মোদী 3টি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়ে রাজনৈতিক হাঁটু ভেঙে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। 1 বছর ধরে কৃষকরা দিল্লি সীমান্ত অবরোধ করেছিলেন। সরকার মাঠের চাপে স্বীকার করে আইন প্রত্যাহার করে দেয়। কিন্তু একই সময়ে প্রশ্ন ওঠে, এই প্রক্রিয়া কি প্রকৃত গণতান্ত্রিক ছিল, নাকি নাটকের মতো ভাতে তোলা? কারণ আইনটির বিল পার্লামেন্টে ভোট ভয়েস দিয়ে পাশ করানো হয়, বিনা বিতর্কে মাত্র কয়েক মিনিটে। পরবর্তী বিতর্ক, নিয়োগ ও বেকারত্ব। সরকার বলছে জুন 2025-এ আনুষ্ঠানিক বেকারত্ব ছিল 5.6%, যা জুলাই নেমে এসেছে 5.2%-এ। তবে বিপুল সংখ্যক স্বাধীন অর্থনীতিবিদ মনে করেন প্রকৃত বেকারত্ব হয়তো দ্বিগুণ বা তার চেয়ে বেশি, যেহেতু PLFS অর্থাৎ পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে কাউকে এমপ্লয়েড গণ্য করা হয় মাত্র 1 ঘন্টা কাজ করলেই। এই আক্রমণাত্মক সমালোচনার উত্তরে সরকার পাল্টা প্রতিরোধ দেখিয়ে বলেছে, রয়টার্সের সমীক্ষা পারসেপশন বেসড অর্থাৎ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমাদের PLFS হলো বৈজ্ঞানিক ও স্বচ্ছ। সমালোচনাকারীরা আবার যুক্তি দেখাচ্ছেন, আনএমপ্লয়মেন্ট ইজ ওয়ান অফ আওয়ার বিগ চ্যালেঞ্জেস, আর রিয়েল ওয়েজেস স্ট্যাগনেটিং অর্থাৎ প্রকৃত মজুরি স্থবির হয়ে পড়ছে, যার লক্ষ্যমাত্রার নিচে তলিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। মোদীর শাসনকালে গ্রাম অঞ্চলে আয় নিয়ে রূপক সংকট দেখা দেয়। যদিও জিডিপি বৃদ্ধি করছে, অর্থনীতি বড়, কিন্তু সাধারণ মানুষের আয় বাড়ছে কি? এভাবে স্ত্রী হচ্ছে মোদী শাসনের কিছু অর্জন, যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, কিন্তু কনফ্লিক্ট উঠে আসে বেকারত্ব, কৃষক বিরোধিতা ও সাধারণ মানুষের বাস্তব জীবনের সংকটে। 2024 সালের 2 ফেব্রুয়ারি থালাপতি বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে প্রতিষ্ঠা করেন। এই ঘোষণা তাকে দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন এক তারকা হিসেবে আবির্ভূত করে। বিজয়ের এই রাজনৈতিক যাত্রা তার দীর্ঘদিনের ভক্ত সংগঠন বিজয় মাক্কাল ইয়াক্কামের মাধ্যমে শুরু হয়, যা 2009 সালে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটি স্থানীয় নির্বাচনে 115টি আসন জয়লাভ করে, যা তার রাজনৈতিক প্রভাবের সূচনা ছিল। টিভিকে 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে 234টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বিজয় তার দলের মাধ্যমে ডিএমকে ও AIADMK এর 2 দলীয় রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিজয় তার দলের প্রচারে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় ও জনগণের ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি রাজ্যের উন্নয়নের নতুন দিশা দেখাতে চান। বিজয়ের চলচ্চিত্র ক্যারিয়ারে তার রাজনৈতিক যাত্রাকে প্রভাবিত করেছে। তিনি তার শেষ চলচ্চিত্র জানানায়াগামে রাজনীতির বিষয়বস্তু নিয়ে কাজ করছেন, যা তার রাজনৈতিক অবস্থানকে প্রতিফলিত করে। বিজয়ের রাজনৈতিক ভাষণে ডিএমকে ও AIADMK এর সমালোচনা করেছেন। তিনি রাজ্যের শাসন ব্যবস্থাকে একক পরিবারের নিয়ন্ত্রণ বলে উল্লেখ করেছেন। রাজনৈতিক প্রতিপক্ষরা বিজয়ের রাজনৈতিক ভাষণকে সিনেমাটিক ও অরাজনৈতিক বলে সমালোচনা করেছেন। তারা তার রাজনৈতিক অভিজ্ঞতার অভাব ও বাস্তব সমস্যাগুলোর প্রতি উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজয়ের রাজনৈতিক যাত্রা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। তার ভক্ত সংগঠন ও চলচ্চিত্র ক্যারিয়ার তাকে জনগণের কাছে জনপ্রিয় করে তুলেছে, যা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তার রাজনৈতিক আবির্ভাব তামিলনাড়ুর রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হতে পারে। তার নেতৃত্বে টিভিকে রাজ্যের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা। একজন অভিনেতা যে এতদিন দর্শকের হৃদয়ে রাজত্ব করেছেন, হঠাৎ রাজনৈতিক মাঠে প্রবেশ করলেন। কিন্তু এর পেছনে আছে কি শুধু তার জনপ্রিয়তা, নাকি গভীর কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট? তামিলনাড়ুর রাজনীতি দীর্ঘদিন ধরে 2টি প্রধান দলের ডিএমকে ও AIADMK চক্রাকারে ক্ষমতা দখল করে। এই 2 দলীয় রাজনীতিতে নতুন কোনো শক্তি প্রবেশ করলে তা স্বাভাবিকভাবে উত্তেজনা সৃষ্টি করে। থালাপতি বিজয়ের আবির্ভাবের পেছনে প্রেক্ষাপট এখানেই।
1967 সাল থেকে তামিলনাড়ুতে দ্রাবিডিয়ান আন্দোলন রাজনৈতিক সংস্কৃতির মূল ভিত্তি। এই আন্দোলন কেবল ভাষা বা সংস্কৃতির বিষয় নয়, বরং সামাজিক ন্যায় ও ক্ষমতা ভাগাভাগির রাজনৈতিক প্রেক্ষাপটও তৈরি করেছে। বিজয় এখানে প্রবেশ করেছেন এমন এক সময়ে যখন জনগণ পরিবর্তন চাইছে। চলচ্চিত্র এবং রাজনীতির সম্পর্ক এই রাজ্যে প্রায় 100 বছরের ইতিহাস। এমজিআর, জয়ললিতার মতো নায়করা চলচ্চিত্র ক্যারিয়ারের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা লাভ করেছিলেন। বিজয়ের আবির্ভাবও ওই ঐতিহ্যের ধারাবাহিকতা হিসেবে দেখা যায়। আধুনিক রাজনীতি, বেকারত্ব এবং কৃষক আন্দোলন, এসব সামাজিক ও অর্থনৈতিক চাপের মধ্যে জনগণ নতুন রাজনৈতিক নেতৃত্বের দিকে ঝুঁকছে। বিজয়ের জনপ্রিয়তা কেবল সিনেমার কারণে নয়, বরং সামাজিক চাহিদা ও ঐতিহাসিক রাজনৈতিক ব্যর্থতার প্রক্রিয়ায় তিনি সামনে আসছেন। 2021 থেকে 2023 সালের মধ্যে এআইএডিএমকে ও ডিএমকে উভয় দলের অভ্যন্তরীণ সংঘাত, ক্ষমতার দখল নিয়ে দ্বন্দ্ব এবং ভোটবাজারে ক্ষয়ক্ষতি ঘটেছে। এই প্রেক্ষাপটে বিজয়ের আবির্ভাব নতুন শক্তি হিসেবে ধরা হয়। সর্বশেষ ঐতিহাসিক প্রেক্ষাপট দেখায় প্রতিটি শক্তিশালী অভিনেতার রাজনৈতিক যাত্রা শুধু ব্যক্তিগত জনপ্রিয়তার উপর নির্ভর করে না, বরং তার পেছনে আছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সময়ের চাপ। একদিকে আপনি দেখছেন মোদি ভারতের কেন্দ্রীয় নেতৃত্বের দীর্ঘদিন ধরে, আর ঠিক পাশেই একটি চলচ্চিত্র তারকা নতুন রাজনীতিতে প্রবেশ করছেন। এই দুই ভিন্ন প্রেক্ষাপটকে তুলনা করার মানে রাজনৈতিক বিশ্লেষককে গভীরভাবে বোঝায়। প্রথমত, মোদি 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন, আর 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী। তিনি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রয়েছেন এবং বিজেপির পার্টিকে কেন্দ্রীয় রাজনীতিতে শক্তিশালী করেছেন। দ্বিতীয়ত, থালাপতি বিজয় 2024 সালে তামিলাকা ভেট্রি কাজাগাম প্রতিষ্ঠা করেছেন, মাত্র কয়েক বছর ধীরে ধীরে জনপ্রিয়তার ভিত্তিতে। অর্থাৎ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ বনাম একজন নতুন প্রবেশকারী তারকা, এটাই মূল তুলনা। তৃতীয়ত, মোদী সরকার কৃষি আইন, অর্থনৈতিক সংস্কার এবং কেন্দ্র রাজ্য সম্পর্কের মাধ্যমে সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করেছে। বিজয় অপরদিকে রাজনৈতিক প্ল্যাটফর্মে সামাজিক ন্যায়, জনগণের ক্ষমতায়ন ও নতুন রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আসছেন, যেখানে নির্বাচনী প্রস্তুতি এবং জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চতুর্থত, মোদির জনপ্রিয়তা গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বৃদ্ধি পেয়েছে, যেখানে ভোটাররা দীর্ঘদিনের রাজনৈতিক কার্যক্রম দেখেছে। বিজয় চলচ্চিত্র ক্যারিয়ারের কারণে ইতিমধ্যে জনগণের কাছে জনপ্রিয়, যা ভোটারদের মনকে প্রভাবিত করতে পারে। আর পঞ্চমত, মোদির শাসনের ধর্মীয় বিভাজন, বেকারত্ব এবং কৃষক আন্দোলন নিয়ে বিতর্ক দেখা গেছে। বিজয়ের ক্ষেত্রে এখনও রাজনৈতিক অভিজ্ঞতার অভাব, প্রতিপক্ষের সমালোচনা এবং রাজনৈতিক সংস্কৃতি বোঝার প্রশ্ন উঠে এসেছে। সর্বশেষ এই সরাসরি তুলনা দেখায় দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বনাম নতুন রাজনৈতিক শক্তি, কেন্দ্রীয় নীতি বনাম সামাজিক আন্দোলন, জনমত এবং মিডিয়ার প্রভাবের পার্থক্য, মোদির দীর্ঘ রাজনৈতিক যাত্রা এবং থালাপতি বিজয়ের নতুন রাজনৈতিক প্রবেশ। ভবিষ্যতে ভারতের রাজনীতিতে এর প্রভাব কেমন হতে পারে? প্রথমত, মোদির নেতৃত্বে ভারতকে আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাজনৈতিক অভিজ্ঞতা, নীতি প্রণয়ন এবং কেন্দ্র রাজ্য সমন্বয় তাকে শক্তিশালী অবস্থানে রাখবে। দ্বিতীয়ত, থালাপতি বিজয়ের তার রাজনৈতিক যাত্রা যদি দক্ষভাবে পরিচালিত হয়, তিনি দক্ষিণ ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারেন। ভক্ত সমর্থন, চলচ্চিত্র ক্যারিয়ার এবং সামাজিক উদ্যোগ তাকে জনমতের ওপর শক্তিশালী প্রভাব রাখতে সাহায্য করবে। তৃতীয়ত, মোদির কেন্দ্রীয় নেতৃত্ব বনাম বিজয়ের স্থানীয় শক্তি, দুটি ভিন্ন রাজনৈতিক স্ট্র্যাটেজি। এই দ্বন্দ্ব আগামী নির্বাচনে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং জনমতের ভারসাম্যকে প্রভাবিত করবে। বেকারত্ব, কৃষক আন্দোলন, ধর্মীয় বিভাজন এবং সামাজিক চাহিদা, এসব ক্ষেত্রে বিজয়ের নতুন প্রস্তাবনা এবং মোদির দীর্ঘমেয়াদী নীতি ভবিষ্যতে রাজনীতির ধারা নির্ধারণ করতে পারে। সোশ্যাল মিডিয়া, চলচ্চিত্র মিডিয়া, সংবাদ চ্যানেল সবকিছুই ভবিষ্যতে জনমতের দিক নির্দেশ নির্ধারণ করবে। মোদির দীর্ঘমেয়াদী প্রচারণা বনাম বিজয়ের নতুন এবং সৃজনশীল প্রচারণা দুটি শক্তি রাজনৈতিক নাট্যধারাকে রঙিন করবে। মোদির নেতৃত্বে ভারতের অবস্থান আন্তর্জাতিকভাবে স্থিতিশীল থাকবে। বিজয়ের প্রভাব মূলত আঞ্চলিক রাজনীতি এবং স্থানীয় নির্বাচনে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে তিনি দক্ষিণ ভারতের রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সর্বশেষ, ভবিষ্যৎ রাজনীতি দেখাচ্ছে দীর্ঘ অভিজ্ঞতা বনাম নতুন শক্তি, কেন্দ্র বনাম আঞ্চলিক, নীতি বনাম সামাজিক প্রভাব। এই দ্বন্দ্ব ও সমন্বয় আগামী কয়েক বছরে ভারতের রাজনীতির রূপান্তর নির্ধারণ করবে। আপনি কি ভাবছেন? মোদি বনাম থালাপতি বিজয় কার দিকে ঝুঁকছে ভবিষ্যতের রাজনীতি? মোদির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং কেন্দ্রীয় নীতি তাকে শক্তিশালী করে রেখেছে। তার নেতৃত্বে নীতি নির্ধারণ, আন্তর্জাতিক কূটনীতি এবং ভোট ব্যাংক পরিচালনা ক্ষমতা দৃঢ়। থালাপতি বিজয়, যিনি দক্ষিণ ভারতের চলচ্চিত্র ইতিহাসের সুপারস্টার, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। তার ভক্তবৃন্দ, সামাজিক প্রচারণা এবং আঞ্চলিক প্রভাব রাজনীতির নতুন চিত্র তৈরি করতে পারে। দুই প্রভাবের সংঘর্ষ, দীর্ঘ অভিজ্ঞতা বনাম নতুন শক্তি, কেন্দ্র বনাম আঞ্চলিক রাজনীতি
রাজনীতি, এই দ্বন্দ্ব আগামী নির্বাচনের মূল নাট্যদৃশ্য। জনমত, মিডিয়া এবং সামাজিক চাহিদা এই দ্বন্দ্বকে আরো তীব্র করে তুলবে। আপনার চোখে কে জিতবে, দীর্ঘ রাজনৈতিক যাত্রা নাকি নতুন রাজনৈতিক উদ্দীপনা? এই প্রশ্নের উত্তর শুধু সময় দিতে পারে। এই দ্বন্দ্ব শুধু রাজনীতি নয়, এটি সামাজিক পরিবর্তন, গণমাধ্যমের প্রভাব এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন। আপনি কি মনে করেন, দীর্ঘ অভিজ্ঞতা কিংবা নতুন শক্তি, কে রাজনীতিতে নেতৃত্ব দিবে? কমেন্টে লিখে যান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।